জীবনের শুরু থেকেই সন্তানদেরকে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে গড়ে তুলুন। অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত মানুষকে তীব্র প্রতিযোগিতা বা হেড টু হেড কম্পিটিশনের মধ্য দিয়ে টিকে থাকতে হয়। আর এই মানসিকতাটা আপনারা অবশ্যই সন্তানদেরকে ডে 1 থেকে শুরু করবেন। ডে 1 বলতে জন্মের প্রথম দিন থেকে আমরা জন্মের প্রথম দিন থেকেই যুদ্ধ করতে শুরু করি। কারণ একটা শিশু জন্মের পর থেকে নিঃশ্বাসটা তাকেই নিতে হয়, খাদ্যটা তাকেই খেতে হয়, মলমূত্র তাকেই ত্যাগ করতে হয়, কান্নাটা তাকেই করতে হয়। সুতরাং এই বিষয়ে যদি কোনো শিশু জন্মের পরে খাওয়া বন্ধ করে বা কান্না বন্ধ করে, ডাক্তাররা চিন্তিত হয়ে পড়েন, কিংবা প্রস্রাব পায়খানা যদি বন্ধ করেন, সেটাও ডক্টররা চিন্তিত হয়ে পড়েন। সুতরাং আমাদের যুদ্ধটা আমাদের ডে 1 থেকেই শুরু হচ্ছে। এরপর থেকে প্রতিটা দিন তাকে যুদ্ধ করেই বড় হতে হয়। একটা সময় গিয়ে একটা শিশু দেখবেন মা আর বুকে দুধ দিচ্ছে না, আর একটু বড় হলে মা তাকে স্কুলে পাঠায়, মা সঙ্গে থাকে না, কোল থেকে নামিয়ে দেয়। এই বিষয়গুলো চলতেই থাকে। সুতরাং সন্তানদের মানসিকতাটা বুঝতে শেখার পর থেকেই ওইভাবেই তৈরি করতে হবে। কিংবা অনেক সময় বাচ্চার বুদ্ধি হওয়ার আগেই তাকে কম্পিটিটিভ মাইন্ড ফ্রেম তাকে তৈরি করতে হবে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, প্রতিকূল পরিস্থিতিতে তাকে রেখে তারপরেই তাকে ওভাবেই তৈরি করতে হবে। কর্মজীবনে গিয়ে হঠাৎ করেই কেউ কর্ম পায় না। ধরুন আপনার ছেলে এসএসসি পাস করলো, জিপিএ 5 বা গোল্ডেন A+, ইন্টারও তাই, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গিয়ে সে কোথাও চান্স পেল না। তাহলে তার সে স্কুল জীবনে আপনিও প্রচুর অর্থ ব্যয় করলেন, সেও কঠোর সাধনা করলো, কিন্তু কোথাও গিয়ে যদি চান্স না পায় ইউনিভার্সিটিতে, তাহলে ওই ডিগ্রির কোনো অর্থই থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের মাথায় রাখতে হবে যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট অন্তত 10 লক্ষ ছাত্রছাত্রী পাশ করলো, তার ভিতর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্দিষ্ট সাবজেক্টে হয়তো 100 থেকে 200টা সিট, ঢাকা মেডিকেলে ঠিক সেম তাই। সুতরাং আমাকে প্রতিযোগিতা করতে হবে 10 লক্ষ স্টুডেন্টের মধ্যে। তাহলে সবাই তো ভালো ছাত্র, যারা হয়তো কেউ 19 কেউ 20, তাহলে আমি কিভাবে এতগুলো ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করব বা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো? সেক্ষেত্রে ক্লাস 6-7 থেকেই বা 5-6 থেকেই ইংরেজিতে অনর্গল কথা বলা, লিখতে পারা, বলতে পারা, সাধারণ গানে পটুতা, এছাড়াও বিভিন্ন কর্মমুখী শিক্ষার ব্যাপারে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। বাংলায়ও তাকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে ইংলিশ ভোকাবুলারি যেভাবে বাড়াইতে হবে, শব্দভাণ্ডার, একইভাবে বাংলা শব্দভাণ্ডারও তাকে বাড়াইতে হবে। এই কারণেই অন্তত ক্লাস 5 বা 6 থেকেই ইংলিশ ডিকশনারির পাশাপাশি বাংলা ডিকশনারিও তাকে কিনে দিতে হবে এবং বিভিন্ন লেখাপড়ায় তাকে অভ্যস্ত করতে হবে। কবিতা, সাহিত্য, এ ব্যাপারেও তাকে দক্ষ করে তুলতে হবে। আর মোবাইল ফোনটা এমনভাবে ইউজ করবে যাতে এটা নেশায় পরিণত না হয়, বরং এটাকে একটা শিক্ষারই সামগ্রী হিসাবে গ্রহণ করতে হবে। একেবারেই তার বিমুখও করা যাবে না, তাহলে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে সে টিকতে পারবে না। বর্তমানে যুগটা হলো টেকনোলজির যুগ, এআইয়ের যুগ। সুতরাং তাকে এইসব বিষয়গুলো থেকে বিমুখ করলেও সমস্যা। তাকে বর্তমান জগৎ সম্পর্কেও স্বাবলম্বী হইতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার সন্তানকে গড়ে তুলুন এবং যেখানেই যাবে তাকে প্রথম হতে হবে, এই মানসিকতা তার মধ্যে ইনবিল্ড করে দিতে হবে। অন্যথায় বর্তমান কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকাটা এক কথায় অত্যন্ত দুরূহ। এভাবে আপনারা আপনাদের সন্তানকে গড়ে তুলুন, তবেই সফলতা আসবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।